জয়পুর এবং পলাশপুর দুটি গ্রাম পাশাপাশি অবস্থিত। দুটি গ্রামের সীমান্তে অবস্থিত রয়েছে একটি টিউবওয়েল। এই একটা টিউবওয়েল নিয়ে দুই গ্রামের মানুষদের মাঝে বিবাদ তৈরি হয়। এই রমনা, এখান থেকে চলে যা বলে দিচ্ছি। এখান থেকে পানি শুধু আমরাই নিব। আমাদের জয়পুরের টিউবওয়েল এটা। কোথায় লেখা আছে এটা তোদের জয়পুরের টিউবওয়েল? কোনো দলিল পত্র তো নেই, তাহলে ঝগড়া করছিস কেন? কারণ টিউবওয়েল আমাদের গ্রামের সীমান্তে অবস্থিত, বুঝলি? তাই জন্য এই টিউবওয়েল শুধু ব্যবহার করব আমরা জয়পুরের বাসিন্দারা। তোরা আসবি না একদম। এই, তুই চুপ করে বস, বুঝলি? একদম বেশি বলতে আসবি না। এটা আমাদের পলাশপুরের টিউবওয়েল, এখানে তোরা আসবি না পানি আনতে। মামা বাড়ির আবদার নাকি? বললেই হয়ে গেল ওদের গ্রামের। আমি যেন কিছু জানি না। আগে তোদের গ্রামের মোড়ল মশাইকে কাগজপত্র দেখাতে বলবি, তারপর বাকি কথা। তাহলে তুইও একদম দাবি করবি না যে এটা তোদের গ্রামের টিউবওয়েল। চুপচাপ পানি নিয়ে চলে যা। একদম আমায় গরম দেখাবি না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কি করবি তুই আমার? কিচ্ছু করতে পারবি না, শুধু মুখেই বড় বড় কথা। তোর স্বামী তো আমাদের গ্রাম দিয়ে ফেরি করতে যাবে, তখন দেখবি মজা। দেখবো দেখবো কি করিস, কিচ্ছু করতে পারবি না তোরা। বাগানে পায়চারি করছো? হ্যাঁ গিন্নি, পায়চারি করতে করতে একটা কথা চিন্তা করছিলাম। কি কথা চিন্তা করছো গো তুমি? আমাকেও বলো। এই যে আমাদের জয়পুর আর পাশের পলাশপুর, দুই গ্রামের সীমান্তে রয়েছে একটা মাত্র টিউবওয়েল। এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে কত বিবাদ। কি করে যে সবকিছু শান্ত হবে জানি না। গ্রামে আরো একটা টিউবওয়েল বসিয়ে দাও না, তাহলে তোমার গ্রামবাসীরা ওখানে যাবে না। বেশ ঝামেলা শেষ। ওটা বলা সহজ গো, একটা টিউবওয়েল বসাতে অনেক খরচ। সেই টাকা খরচ করার মতো অবস্থা এখন নয়, তাই জন্যই তো চিন্তিত। বুঝলাম। তাহলে পলাশপুরের মোড়ল নরেন্দ্রনাথ বাবুর সাথে কথা বলো না। তোমরা দুজন তো ভালো বন্ধু ছিলে, তুমি কথা বললে নিশ্চয়ই বলবে। না না, আমি যেতে পারবো না। আমাকে তাড়িয়ে দিয়েছিল ওর বাড়ি থেকে, আমি ওর বাড়িতে যাব না। সে তো অনেকদিন আগেকার কথা, প্রায় 10 বছর হলো। এখন মনে রেখে কি হবে? ভুলে যাও। না, আমি ভুলতে পারবো না। আমার অপমান আমি কোনোদিন ভুলতে পারবো না। তাতে ঝামেলা হলে হোক, তবে মাথা হেট করে নরেন্দ্রনাথের কাছে আমি যাব না। তাহলে এই বিবাদের আর শেষ নেই। প্রত্যেক দিন এই নিয়ে ঝামেলা লেগেই থাকবে, আর গ্রামবাসীরা তোমাকে এসে নালিশ করেই যাবে। কতদিন পর আমাদের গ্রামে ফিরছি। পড়াশোনা শেষ হলো, এবার কবে চাকরিটা পাই? আশা করি তাড়াতাড়ি পেয়ে যাব। আমার পরীক্ষার নাম্বার তো বেশ ভালোই আছে। রাজু বাসে বসে বসে জানলা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখছে। কিছুক্ষণের মধ্যেই বাসটি পৌঁছে যায় পলাশপুর গ্রামের বাস স্ট্যান্ডে, যেটি জয়পুর এবং পলাশপুরের সীমান্তের কাছে অবস্থিত। দাদা দাদা, এখানে দাঁড় করাবেন, আমি বাস থেকে নামবো। আমার গন্তব্যস্থল এসে গেছে, এখানে নামিয়ে দিন আমায়। বাস দাঁড়িয়ে যায় এবং বাস থেকে নেমে পড়ে রাজু। রাজু গ্রামের রাস্তা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছে। সুধা, তোকে কিন্তু আমি অনেকক্ষণ থেকে বারণ করেছি, তুইও পানি নিচ্ছিস না আর আমাকেও পানি নিতে দিচ্ছিস না। এবার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে।
শুধু তোর মাথা গরম হয়নি, আমার মাথাও গরম হয়ে যাচ্ছে। আজকে একটা কেলেঙ্কারি হয়েই ছাড়বে। তোমরা ঝগড়া করছো কেন কাকিমা? এইভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে কেউ ঝগড়া করে? তুমি কে বলো তো বাপু, উড়ে এসে জুড়ে বসলে? আমি এই পলাশপুর গ্রামেই থাকি। শহরে পড়তে গিয়েছিলাম, পড়া শেষ হতে গ্রামে ফিরছি। আমাদের একটাই সমস্যা, এই টিউবওয়েল কোন গ্রামের সেটা কেউ জানি না। এই নিয়ে ঝামেলা করছে এই সুধা। হ্যাঁ, এবার তো বলবি আমি ঝগড়া করছি, তুই তো করিসনি। তবে এখান থেকে কেটে পড়, আগে আমি পানি নিব, তারপর তোরা। এই টিউবওয়েল আমাদের গ্রামের, বুঝলি? তাই আগে আমি পানি নিব। মানে এখান থেকে সরে পড়। কাকিমা, তোমরা এই সামান্য ব্যাপারের জন্য নিজেদের মধ্যে ঝামেলা করছো কেন? পানি নেয়াটা তো বড় কথা, কে আগে নিল বাকি পরে নিল সেটাই তো কিছু যায় আসে না। আমাদের গ্রামের টিউবওয়েল, আবার সুধাই আমাকে গরম দেখাচ্ছে। আমি কি ছেড়ে দিব নাকি? আপনারা শুধু শুধু ঝামেলা করছেন। ঝামেলা না করে নিজেদের বাড়ি যান। আজব সব ছোট ছোট বিষয়ে ঝামেলা করলে হয়? দরকার নেই আমার পানি নেওয়ার। তোর মুখ দেখে ফেললাম, এবার আমার দিনটাই খারাপ যাবে। নিজের মুখটা দেখেছিস মুখপুরি? নিজেকে যেন নায়িকা মনে করে। দূর হয় এখান থেকে। দুই গ্রামের মধ্যে কি সব হচ্ছে? আগে তো কত সুন্দর মিল ছিল। আমি দেখেছিলাম প্রায় 10 বছর আগে, আর গ্রামে আসা হয়নি, এর মধ্যেই এত কিছু হয়ে গেছে। আমাকে একবার যেতেই হবে মোড়ল মশাইয়ের কাছে, এইসব নিয়ে একটা আলোচনা করতেই হবে। গিন্নি, আজকের রান্নাগুলো বেশ সুস্বাদু হয়েছে। প্রত্যেক দিনের থেকে আজকেই রান্নাটা আরো ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসব প্রশংসা পরে করো। আমাদের গ্রামের টিউবওয়েল নিয়ে কথা বলার আছে। টিউবওয়েল তো আমাদের গ্রামের নয়, ওটা তো দুটো গ্রামের সম্পত্তি। তুমি তো বলতে পারো না ওটা শুধু আমাদের। এইভাবে কতদিন আর চলবে বলো তো? রোজের ঝামেলা ওই জয়পুরের মানুষদের সাথে। তুমি মোড়ল মশাইয়ের কাছে গিয়ে নালিশ করো, উনি একটা পদক্ষেপ নেবেন। আচ্ছা, সে নয় আমি নালিশ করব, আর একটা টিউবওয়েলের ব্যবস্থা করার জন্য বলবো, যেটা হবে শুধু আমাদের গ্রামের। হ্যাঁ, ওটাই করতে বলবে। এইভাবে ঝামেলা করে রোজ রোজ আর ভালো লাগে না। সকালবেলার মন মেজাজ খারাপ করে দেয়। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধেবেলায় যাব। এখন ঘুমাতে যাচ্ছি। অনেক খাটাখাটনি হয়েছে সারাদিন, আর ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি খাওয়া দাওয়া করে ঘরে যাচ্ছি। আমাকে বিকেলে ডেকে দিও, মোড়ল মশাইয়ের বাড়িতে যেতে হবে তো আবার। তোমাদের বেশি জ্বালা। হ্যাঁ, আমাদের বেশি জ্বালা ভুগতে আমাদের হয়, তাই আমরা জানি। রিয়াজের মোড়ল মশাইকে বলবে এই টিউবওয়েল যেন পলাশপুরের বাসিন্দারা হাত না দেয়। ওসব পরে বলবো, এখন আমি ঘুমাতে যাচ্ছি। আর কানের গোড়ায় বকর বকর করো না। মোড়ল মশাই, আমি ভেতরে আসতে পারি? আপনার সাথে একটু কথা আছে। হ্যাঁ, ভেতরে এসো। কিন্তু তোমায় তো ঠিক চিনতে পারছি না। মোড়ল মশাই, আমাকে চিনতে পারার কথা নয়। আমি এই গ্রামেরই ছেলে, তবে প্রায় 10 বছর আগে পড়তে গিয়েছিলাম শহরে, তারপর থেকে আর ফিরিনি। তোমার নামটা কি? আমার নাম রাজু। এবার নিশ্চয়ই চিনতে পারছেন। ও, তুমি রাজু? হ্যাঁ 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 হ্যাঁ, এবার তো খুব ভালোভাবে চিনতে পারছি। বসো বসো, বলো কি বলবে। ফেরার পথে দেখলাম আমাদের এই পলাশপুর গ্রাম আর জয়পুর গ্রামের সীমান্তে যে টিউবওয়েলটা রয়েছে সেটা নিয়ে তো প্রচন্ড অশান্তি দেখলাম। হ্যাঁ,
ওটা নিয়েই সমস্যা চলছে। রোজের কেউ না কেউ এসে নালিশ জানিয়ে যাচ্ছে। তবে কি করব? আপনি জয়পুরের মোড়ল মশাইয়ের সাথে কথা বলে নিন। আপনার তো এত ভালো বন্ধু। রাজু, সেসব এখন অতীত। বন্ধু ছিলাম প্রায় 10 বছর আগে। তারপর আমাদের মধ্যে ঝামেলা হয়, আর কারোর সাথে কথা নেই, কথাবার্তাও বলি না। যেমন চলছে চলুক। মোড়ল মশাই, তাহলে আপনি গ্রামের মধ্যে একটা টিউবওয়েল বসানোর ব্যবস্থা করুন। এরকম ভাবে চলতে চলতে দেখবেন একদিন হাতাহাতি লেগে যাবে। রাজু, ব্যাপারটা হচ্ছে টিউবওয়েল বসাতে প্রচুর খরচ। আর সেই খরচ যদি এখন করি, তাহলে 2-3 মাস গ্রাম চালাতে পারবো না। সেই ভয়ে করতে পারছি না। বুঝতে পারছি, তবে এইরকম রোজ রোজ ঝামেলার থেকে একবার কথা বলে মিটিয়ে নেওয়া ভালো। হয়তো মাথা হেঁট হবে দুজনের, কিন্তু সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে। আমি কি করে ওর সামনে মুখ দেখাবো? আচ্ছা, আমি ভেবে দেখব। হ্যাঁ, আপনি ভেবে দেখুন, যেটা ভালো বুঝবেন করবেন। আমার কিছু নয়, আমি তো কদিনের অতিথি এই গ্রামে। আচ্ছা মোড়ল মশাই, পরে একদিন আসবো, এখন আসি। হ্যাঁ হ্যাঁ, পরে একদিন আসবে অবশ্যই। মোড়ল মশাই, বাড়িতে আছেন? ও মোড়ল মশাই। জি, কি বলছেন? মোড়ল মশাই তো আজকে আর কারোর সাথে দেখা করবেন না। আপনি কালকে সকালে আসেন। একটুখানি কথা বলবো, শুধু বেশিক্ষণ লাগবে না। আচ্ছা ঠিক আছে, ভেতরে আসেন। যদি মোড়ল মশাই কথা বলতে চান তাহলে কথা বলবেন। মোড়ল মশাই, আপনার সাথে কিছু কথা ছিল। আপনি যদি শুনতে রাজি হন, তাহলে আমি বলতে পারি। গিন্নি, আমি তো তোমায় বলেছিলাম এখন আমি কারোর সাথে দেখা করব না। আগে কর্তাবাবু, গিন্নিমার কোনো দোষ নেই। আমি বলেছিলাম একটুখানি কথা বলবো, বেশিক্ষণ লাগবে না, তাই ঢুকতে দিয়েছিলেন। আচ্ছা, আমি চলে যাচ্ছি, কালকে আসবো। দাঁড়াও, এসেছো যখন কি বলবে বলে যাও, আর শুধু শুধু কালকে আসতে হবে না। আগে কর্তাবাবু, আমাদের গ্রামের টিউবওয়েলটা নিয়েই যত সমস্যা। আমি বলছিলাম, যদি একটা টিউবওয়েল আমাদের গ্রামের মাঝে বসাতেন, তাহলে তাহলে খুব ভালো হতো। প্রথম কথা, ওই টিউবওয়েলটা শুধুমাত্র আমাদের গ্রামের নয়, আমাদের এই জয়পুর এবং পলাশপুর 2 গ্রাম মিলে যৌথভাবে বসিয়েছিলাম। তাই তোমরা এই বলে দাবি করতে পারো না যে ওটা শুধু আমাদের। আচ্ছা, বুঝলাম। তবে টিউবওয়েল নতুন করে বসানোর ব্যাপারটা যদি বলতেন। এখন গ্রামীণ অর্থ ভাণ্ডারে অত বেশি অর্থ নেই, তাই জন্য বসানো যাবে না। আর টিউবওয়েল বসাতে অনেক খরচ। এখন কয়েক বছর যেমন চলছে চলুক। ও, এইটাই বলার ছিল মোড়ল মশাই। আপনি যেটা ভালো বুঝবেন করবেন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আসতে পারো, আমি ভাবনা চিন্তা করব। আগে কর্তা বাবু। আচ্ছা, এই ঝামেলা কিভাবে মেটানো যায়? 2 গ্রামের বাসিন্দাদের মধ্যে ঝামেলা তো আমি মেটাতে পারবো না। তবে 2 গ্রামের মোড়ল মশাইদের যদি এক করতে পারি, তাহলে আবার সবকিছু ঠিক হয়ে যেতে পারে। কিন্তু কিন্তু কিভাবে করব মাথায় আসছে না। রাজু বিছানা থেকে উঠে একটু পায়চারি করে এবং খাটের উপর আবার বসে পড়ে। হ্যাঁ, একটা উপায় পেয়েছি। 2 গ্রামের মোড়ল মশাইকে যদি মিথ্যে বলে এক জায়গায় একত্রিত করতে পারি, তাহলে ওরা নিজেদের ঝামেলা হয়তো মিটিয়ে নিতে পারে। তবে এতে ঝুঁকি আছে, যদি জানতে পারে আমার শাস্তি হবে। রাজু এখন গভীর চিন্তায় মগ্ন। একদিকে রয়েছে তার ভবিষ্যৎ এবং অন্যদিকে রয়েছে গ্রামের ভবিষ্যৎ।
সেই নিয়েই চিন্তিত রয়েছে সে। ঝুঁকি নিয়ে একবার দেখাই যাক, তাতে আমার শাস্তি হলে হোক, তবে গ্রামবাসীরা তো খুশি হবে। যেটা আমি চাইছি সেটা যদি সফল হয়, তাহলে যদি আমাকে গ্রাম ছাড়তেও হয় তাহলে ছেড়ে দেব। আমি তো আর গ্রামে আসি না। মোহনলাল বাবু আর নরেন্দ্রনাথ বাবু দুজনেই কেউ কারো মুখ দেখতে চায় না, তবে দুজনের মনের টান হয়তো একই আছে। দেখা যাক দুজনকে একত্রিত করে। রাজু আর কোনো কিছু না ভেবে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিনের চিন্তা আর তাকে গ্রাস করছে না। গিন্নি, আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, তুমি টিউবওয়েল থেকে পানি নিয়ে আসবে, ঠিক আছে? আমি পারবো না বুঝলে, তুমি পানি এনে তারপর বের হবে। রোজ রোজ টিউবওয়েলে পানি আনতে গেলেই ঝামেলা, আমার আর ভালো লাগে না। কি আর করবে গিন্নি, এইভাবেই থাকতে হবে, আমরা তো আর কিছু করতে পারি না। তুমি পানি এনে দিয়ে তারপর ফেরি করতে বেরোবে বুঝলে। ওই জয়পুর গ্রামের বাসিন্দাদের সাথে রোজ রোজ কথা কাটাকাটি আমার আর ভালো লাগে না এসব। কবে দেখবে হাতাহাতি লেগে গেছে। সে বললে হয় নাকি? আমি যদি পানি আনতে যাই তাহলে ওখানে 1 ঘন্টা লেগে যাবে, আমার বেরোতেও তো দেরি হয়ে যাবে। এত দেরি করলে ফিরবো সেই সন্ধ্যেবেলায়। তাহলে এবার থেকে পুকুরের পানি খাবো, অত ঝামেলা করতে হবে না। আগে তো তাই খেতাম। গিন্নি, আগের কথা ভেবো না, আগের কথা ভাবতে গেলে হবে না। এখন নতুন নতুন টিউবওয়েল উঠেছে, পুকুরের পানি ওই জন্য নোংরা হয়েছে। ওই পানি পান করলে শরীর খারাপ করবে। করলে করবে, অসুখ করবে, মরে যাব, আপদ চুকে যাবে, না হবে ঝামেলা, না হবে কিছু। একদম এসব উল্টোপাল্টা কথা বলবে না, ঠিক আছে? আমি টিউবওয়েলের থেকে পানি এনে দিব, সব সময় শুধু উল্টোপাল্টা কথা। এই যে আমি পানি আনতে যাচ্ছি, আমার ফেরি করতে যাব, তার জন্য যেগুলো দরকার সব গুছিয়ে দিবে। তাড়াতাড়ি পা চালিয়ে যাই। ওখানকার মোড়ল মশাইকে গিয়ে বলবো আমাদের গ্রামের মোড়ল মশাই আপনাকে কাল সকালে গ্রামের টিউবওয়েলের সামনে দেখা করতে বলেছে, ওইখানে উনিও আসবেন। এটা বললে নিশ্চয়ই আসবেন মোড়ল মশাই। রাজু হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছায় জয়পুর গ্রামের মোড়ল মশাই মোহনলাল বাবুর বাড়ির সামনে। সেখানে গিয়ে দরজায় কড়া নাড়া দেয়। মোড়ল মশাই বাড়িতে আছেন? মোড়ল মশাই। কে তুমি? তুমি তো এই গ্রামের বাসিন্দা নাও, কি দরকার আমার সাথে? মোড়ল মশাই, আমার প্রণাম নেবেন। আমি পলাশপুর গ্রামের বাসিন্দা, তবে শহরে থাকি। এই দুদিন গ্রামের টিউবওয়েল নিয়ে যে ঝামেলা চলছে, এটা মেটানোর জন্য আমাদের গ্রামের মোড়ল মশাই নরেন্দ্রনাথ বাবু আপনাকে কাল সকালে গ্রামের সীমান্তে টিউবওয়েলের সামনে আসতে বলেছেন। আচ্ছা ঠিক আছে, আমি যাব, তবে নরেন্দ্রনাথ আসবে তো? গিয়ে যেন আমায় ফিরে আসতে না হয়। না না মোড়ল মশাই, উনি নিজে যখন বলেছেন নিশ্চয়ই আসবেন। আপনাকে অনুরোধ করছি আপনি কাল সকালে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি যাব বললাম তো, তবে যেন অপমানিত হয়ে না আসতে হয়, তাহলে কিন্তু আমি তোমার শাস্তির ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি আপনি অপমানিত হবেন না। যদি কোনো কারণে আপনার অপমানিত বোধ হয় তাহলে আমাকে সাজা শোনাবেন। ঠিক আছে ঠিক আছে, তবে তোমার নামটা কি বললে? আমার নাম রাজু। ঠিক আছে মোড়ল মশাই, আমি এখন আসছি, কাজ আছে একটু। উফ, এই রোদ্রে আর ভালো লাগে না। একবার এই গ্রাম আর একবার ওই গ্রাম করতে করতেই দুপুর হয়ে গেল। সূর্য এখন মাথার ওপর, এত কষ্ট হচ্ছে। কষ্ট হলেও কিছু করার নেই, দুই গ্রামের ভালোর জন্য কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে। না হয় আমি এগিয়ে গেলাম। রাজু হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছায় নরেন্দ্রনাথের বাড়িতে। রাজু বাড়িতে প্রবেশ করে দালানে দাঁড়ায়। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, কোথায় গেলেন? কে এসেছে এই দুপুরবেলা?
জানো না এখন আমার খাওয়ার সময়? এসো এসো, ঘরের ভেতর এসো। মোড়ল মশাই, আমাকে মাফ করবেন অসময়ে আসার জন্য, তবে একটা জরুরি খবর পেয়েই এলাম। কি জরুরি খবর বলো? আমার দুধ মেয়ে এনে দিল না, তুমি আমায় এসে বলছো? হ্যাঁ, আমি জয়পুর গ্রাম দিয়েই আসছিলাম। ওখানকার মোড়ল মশাই মোহনলাল বাবু আমাকে ডেকে বললেন। কি হলো, তুমি চুপ করে গেলে? তোমায় ডেকে কি বললো সেটা বলো। আমায় ডেকে বললেন, দুই গ্রামের সীমান্তে অবস্থিত টিউবওয়েল নিয়ে যে ঝামেলা চলছে সেসব নিয়ে আলোচনা করবে, তাই আপনাকে কাল সকালে টিউবওয়েলের সামনে যেতে বলেছে। উনিও আসবেন। ও কি যেন বলছিল, মিটিয়ে নেবেন। তুমি ঠিক শুনেছ তো? মিটিয়ে নেবে বলছো যে? হ্যাঁ হ্যাঁ, এইরকমই কিছু একটা বলছেন। আপনারা এবার কালকে কথা বলে নেবেন। আচ্ছা ঠিক আছে, ও যখন আসবে বলেছে আমিও যাব, আমার কোনো অসুবিধে নেই। আর কাল সকালে তুমি ওখানে উপস্থিত থাকবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি আসি মোড়ল মশাই, আমাকে অনুমতি দিন। হ্যাঁ হ্যাঁ, এসো। রাজু, তোমাদের মোড়ল মশাই এখনো আসছেন না কেন? তুমি তো বলেছিলে ঠিক সময় মতো চলে আসবে। মোহনলাল বাবু, উনি হয়তো কোনো কারণে দেরি করছেন, চলে আসবেন এক্ষুনি। আপনি আর একটু দাঁড়িয়ে যান। সে তো আমি অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছি, তবে যদি আমাকে এইভাবে ফিরে যেতে হয় তোমার পক্ষে ভালো হবে না কিন্তু। আমাদের মোড়ল মশাই নরেন্দ্রনাথ বাবু যখন বলেছেন তখন নিশ্চয়ই আসবেন। হয়তো কোনো কারণে দেরি হচ্ছে, ওনার কথার দাম আছে। সে আমার সব জানা আছে কারা কেমন। আমি এই পলাশপুর গ্রামটাকে খুব ভালোভাবে চিনি। সে তো আপনারা চিনবেনই। আপনি এবং আমাদের নরেন্দ্রনাথ বাবু দুজনে তো খুব ভালো বন্ধু ছিলেন। আজকে আবার উনি কেন ডেকেছেন দেখুন, হয়তো সবকিছু আবার আগের মতো করে নিতে চাইছেন উনি। জানি না কি হবে, তবে যদি আমি অপমানিত হই তবে কিন্তু তোমার নিস্তার নেই। হ্যাঁ, আপনি তখন আমাকে যা ইচ্ছে তাই সাজা দিবেন, আমি মাথা পেতে নেব। আমি যখন দায়িত্ব নিয়ে আপনাকে বলেছি তখন আমি কথাটা রাখব। মোহনলাল বাবু, ওই দেখুন, আমাদের গ্রামের মোড়ল মশাই নরেন্দ্রনাথ বাবু আসছেন। আমি আপনাকে বলেছিলাম না উনি আসবেন? আমি দেখতে পেয়েছি উনি আসছেন, ওনাকে আসতে দিন, তারপর কথা হবে। ও রাজু, চলে এসেছো তোমরা? তাহলে আমি একটু দেরি করে ফেললাম। হ্যাঁ, তুই দেরি করেছিস, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। তা নয়, একটু দাঁড়ালে কি হবে? বল, কি বলার জন্য ডেকে পাঠিয়েছি সেখানে? আমি তো তোকে এখানে ডেকে পাঠাইনি, তুই তো আমায় ডেকে পাঠিয়েছিস। আমি কাউকে ডেকে পাঠাইনি, কাল রাজু গিয়ে বললো তুই ডেকেছিস, ওই জন্যই তো এলাম। আমাকে তো রাজু গিয়ে বললো তুই ডেকেছিস। রাজু, তুমি আমাদের দুজনকে মিথ্যে কথা বললে। যা, ধরা পড়ে গেলাম। মিথ্যে বলেছিলাম আপনাদের দুজনের দেখা করানোর জন্য। ভেবেছিলাম সবকিছু মিটে যাবে, আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। আমায় আমায় মাফ করবেন এই রকম ভুল করার জন্য। মোহনলাল, সেই দিন তোকে ওইভাবে তাড়িয়ে দেওয়া আমার আমার উচিত হয়নি, আমাকে মাফ করে দে রে। আমারও ওইভাবে তোকে কথা শোনানো উচিত হয়নি রে। তুইও আমাকে ক্ষমা করে দিস। এই ভুল বোঝাবুঝির কারণে 10 বছর ধরে আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। আমরা দুজন মিলে যৌথভাবে এই টিউবওয়েল বসিয়েছিলাম। এই 10 বছরে প্রত্যেক দিন কেউ না কেউ এসে নালিশ জানিয়ে যেত, তোমাদের গ্রামের বাসিন্দারা এই করেছে সেই করেছে। আমারও একই অবস্থা ছিল রে। আজকে দেখা হতে দেখ আবার আবার সবকিছু ঠিক হয়ে গেল। দেখা করাটা আমাদের আগে দরকার ছিল। মোহনলাল বাবু, নরেন্দ্রনাথ বাবু, আমি এটাই ভেবেছিলাম যে আপনাদের দুজনকে দেখা করিয়ে দিলে আবার সব ঠিক হয়ে যাবে। আপনারা দুজন আবার বন্ধু হয়ে গেলেন, দুই গ্রামের মধ্যে ঝামেলা আর হবে না। তোমার এই পদক্ষেপ আমাদের দুজনকে সত্যি আবার একত্রিত করলো।
গ্রামেও আর এই নিয়ে কোনো ঝামেলা হবে না। তোমার জীবনের ঝুঁকি নিয়ে এই পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ। সত্যি, আমি ওকে বলেছিলাম যদি আমি অপমানিত হই তাহলে রাজুকে